তবে আমরা যেটা চাই যে স্বর্গদ্বার এরিয়ার মধ্যে বেশ সমুদ্রও একটু দেখা যাবে, আবার নিজের পকেটের আয়ত্তের মধ্যেও হবে, সেটা কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘতেই অফার করা হচ্ছে। সমুদ্র কিন্তু ঘর থেকেই দেখা যাচ্ছে। বাথরুম কিন্তু বেশ বড়, চওড়া, প্রশস্ত। সমুদ্র, এই আমি ছাদে দাঁড়িয়ে আছি, এই ছাদ থেকে এই সমুদ্র মানে একদমই কাছে, এর থেকে কাছে এরকম সুলভ মূল্যে থাকার জায়গা, সমুদ্র এত কাছে স্বর্গদ্বার এরিয়াতে, জাস্ট অকল্পনীয়। আর তাও ভারত সেবাশ্রম সংঘের মতো জায়গায়, যেখানে ওনারা সব সময় চেষ্টা করেন ভালো সার্ভিস দেওয়ার নিঃস্বার্থভাবে। মোটামুটি একটা ওই 500-600 এরকম আছে, তারপরেও গরিব মানুষ হলে পরে সাধারণ লোকের থাকার মতো ভালো ব্যবস্থা বাইরে যে ঘরগুলো থাকবে তার থেকে অনেক কমে এখানে। আজকে দেখাতে চলেছি পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে থাকার জায়গা, যেটি স্বর্গদ্বারে অবস্থিত। একদম স্বর্গদ্বারের গাঙ্গুরামের পাশ দিয়ে জাস্ট ঢুকে গেলাম। আসার পর জাস্ট 2 পা হেঁটে বাঁদিকে এই ভারত সেবাশ্রম সংঘ। এদের কিন্তু অনেকগুলি বিল্ডিং আছে, যার মধ্যে এইটা মেন বিল্ডিং আর অফিস। ভিতরে ঢুকেই বাঁদিকে এই কাউন্টারটিতে সকালবেলায় মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে প্রসাদের কুপন দেওয়া হয়। আর এটি হলো অফিস ঘর বা অ্যাডমিনিস্ট্রেটিভ রুম। এইখান থেকেই কিন্তু বুকিংগুলি সকালবেলাতে দেওয়া হয় মোটামুটি 5টা থেকে 7টা 8টা পর্যন্ত, আবার বিকেলে 3টের পর। পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু প্রচুর রুম আছে, আর ক্যাটাগরি ওয়াইজও আছে বলতে গেলে। এই দিকের রুমগুলিতে মোটামুটি ভালো রুমগুলি, আর আমার ডান দিকে যেটি দেখালাম ওখানে অ্যাফোর্ডেবল রুমের অপশান আছে। ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে আজকে আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘ পুরীতে। তো এখানে কিন্তু থাকার অ্যাকোমোডেশন ছাড়াও অনেক সামাজিক কার্যকলাপও করা হয়। তো আজকে আমরা স্বামীজির সঙ্গে একবার কথা বলে নেব। নমস্কার স্বামীজি, আমাদের একটু ইনফরমেশন দিলে ভালো হয় যে এখানে যে মেইনলি হোটেল যদি মানে আপনাদের যে থাকার নিবাস আছে, তো এখানে বুক করতে গেলে মানুষ কিভাবে বুক করতে পারে? আমাদের ভারত সেবাশ্রম সংঘ 1926 সালে গুরু মহারাজ এখানে তৈরি করেছিলেন। আচ্ছা, মধ্যবর্তী আমাদের সেই সেবা চলছে। আমাদের এখানে কোনো বুকিং হয় না, কারণ এখানে প্রচুর মানুষ সকাল থেকে এখানে এসে উপস্থিত হন, তারা লাইনে দাঁড়িয়ে থাকেন। আচ্ছা, এই জন্য আমরা বুকিং করি না। এবার আমাদের বিভিন্ন রকম ঘর থাকে, সেই ঘরগুলো তাদের মানে স্পট বুকিং হয়, এখানে এসেই বুকিং করতে হবে, কোনোভাবে অনলাইন বা কোনো রকমের ব্যাপার নেই। কোনো অনলাইন বা কোনো পেমেন্ট দিয়ে বুকিং করলে ঠকে যাবে। আচ্ছা, সেটা বলে দেওয়াটা ভালো। হ্যাঁ, আমরা কোনো টাকা পয়সা কার কাছ থেকে অ্যাডভান্স নিই না। এখানে আসার পরে আমরা তাদেরকে ঘর দেখে পছন্দ হলে যারা থাকতে ইচ্ছে করে তাদেরকে আমরা রাখি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে এসে মানুষকে বুক করতে হবে, তার জন্য একটা টাইমিংস আছে, যেটা আমি দেখলাম সকালবেলায় মোটামুটি সকালে আমাদের 4:30 থেকে গেট খুলে দেওয়া হয়। আচ্ছা, গেট খুলে দেওয়া হয় 5:30 থেকে আমাদের অফিস খোলা হয়। আচ্ছা, তার আগেই দাঁড়ানোটা ভালো। হ্যাঁ, তার আগে যারা এসে দাঁড়াবে, গাড়ি অনুযায়ী। হ্যাঁ, ভোরে হয়তো 2টো 2:30টার যে গাড়ি আসছে, তারা 3:30 4টের মধ্যে সেখানে গেটে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, 4:30 গেট খুলে দেওয়া হয়, ভেতরে বসারও জায়গা আছে, জল কল বাথরুম ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, এবার আমরা অফিস খুলে আমাদের ঘর অনুযায়ী যেমন এসছে। আপনাদের কত টাকা থেকে মিনিমাম শুরু হচ্ছে আর কত ম্যাক্সিমাম? ওটা কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। আচ্ছা, আমরা একটা রেট এমনি বলে দিয়ে করি, তার মধ্যে যারা গরিব লোক আছে তারা তো সেই টাকাও দিতে পারে না। হ্যাঁ, সেরকম অনেক লোক থাকে। আমরা হয়তো রেটটা একদম ফিক্সড করে দিলাম, তখন অসুবিধা হয়, সেই জন্য আমরা ফিক্সড করি না। এখানে আসার পর আমরা বলে দিই, এবার তার মধ্যে যারা গরিব লোক হয় তারা তারা পারবে, তখন তাদের জন্য কনসিডার করা হয়। কিন্তু এখন রেটটা পুরো বলে দিলে তাহলে কি হবে,
আর কনসিডার এরিয়া থাকবে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা ওই 500 600 700 এরকম আছে, তার কমেও গরিব মানুষ হলে পরে সাধারণ লোকের থাকার মতো ভালো ব্যবস্থা, বাইরে যে ঘরগুলো থাকবে তার থেকে অনেক কমে এখানে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, খুবই কম। আরেকটা হচ্ছে যে এখানে ডকুমেন্টস কি দিতে হয়, মানুষ কি ডকুমেন্টস দিলে? এখন বর্তমান প্রশাসনকে বলে দিয়েছে আধার কার্ডের, প্রত্যেকের আধার কার্ডের জেরক্সটা দিতে হবে, আমরা ওই জেরক্সটা রেখে দেবো। কারো যদি আধার কার্ড না থাকে, ভোটার কার্ড বা ভোটার কার্ড অ্যালাউ নেই, ভোটার কার্ড প্যান কার্ড এগুলো অ্যালাউ নেই, এগুলো অফিসিয়ালি, কিন্তু এখানে আমাদের আধার কার্ড দিতে হবে। আরেকটা জিনিস জানার আছে, মানুষ যদি বুক করে বাথরুমটা ফেসিলিটিস কি রকম আছে? বর্তমান যেগুলো হচ্ছে সব অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুটো রকমেরই আছে। ইন্ডিয়ান কম, আগে ইন্ডিয়ান বেশি ছিল, এখন ইন্ডিয়ান কম হয়ে গিয়ে এখন ওয়েস্টার্ন বেশি হয়েছে। মানুষের সুবিধার্থেই সেটা করা হয়েছে, সবাই মানুষ চাইছে। আচ্ছা, পাওয়ার ব্যাকআপও আছে এখানে, আমি যেটা দেখলাম। আমাদের জেনারেটর আছে। আচ্ছা, স্বামী সমিধানন্দের সঙ্গে কথা বললাম, আপনারা ডিটেলসে জানতে পারলেন। যদি বুক করতে চান, সকালে কিন্তু ভোরের দিকে আমি আসার কথা বলবো, যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভোরবেলায় কিন্তু লাইন হয়ে যায়। তো আপনারা এসে এখানে দাঁড়াবেন, তারপর ওনাদের কাউন্টার করলে বুক করতে পারবেন। তো ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে যতদূর সম্ভব তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করতে পারো, কমেন্ট করে জানতে পারো। আর অনলাইনে বুকিংয়ের কথা স্বামীজি যেটা বললেন, অনলাইন বুকিং কিন্তু কোনোভাবে হয় না। কোথাও যদি কেউ কোনো ফোন নম্বরও দিয়ে থাকে বা কোনো রকমভাবে বলে থাকে যে আমি ভারত সেবাশ্রম সংঘকে রিপ্রেজেন্ট করছি, তাহলে কিন্তু সেটা ভুয়ো এবং সেটা ফ্রড হতে পারে বা স্ক্যাম হতে পারে। সেই দিক থেকে আপনারা সম্পূর্ণরূপে সাবধানে থাকবেন। স্বামীজি, লাঞ্চের একটা জিনিস জানার আছে, দুপুরে খাবার বা খাবারের কিরকম ব্যবস্থা, কটার সময় বুক করতে হয়? ঠাকুরের ভোগ হয় আমাদের প্রতিদিন দুপুরে। আচ্ছা, সেই ভোগটা যারা যারা এখানে থাকেন, যারা নিতে চান, সবাই তো নিতে চান না, যারা নিতে চান আমরা সকাল 7টা 7:30টার মধ্যে তাদেরকে কুপন দিই, 12টা থেকে 12:30টার মধ্যে খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, সকাল 7টা 7:30 8টার মধ্যে নিয়ে নেওয়াটা ভালো, তারপরে বোধহয় কাউন্টার বন্ধ হয়ে যায়। কুপনের মূল্য কত টাকা করে? এখন বর্তমান কুপনের মূল্য 60 টাকা। আচ্ছা, খুবই কম বলতে গেলে। বাইরে অন্যান্য জায়গাতেও, অন্যান্য আশ্রমেও কিন্তু অনেক বেশি। আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানুষের সুবিধার্থে কিন্তু অনেক কম মূল্যে 60 টাকাতে এখানে কুপনের ব্যবস্থা আছে লাঞ্চে। রাতে বোধহয় খাবারের ব্যবস্থাটা রাতে আমাদের ব্যবস্থা নেই, কারণ রাতে লোকের ফিরতে দেরি হয়। একদমই ঠিক কথা, তারা ঘুরে বেড়ায় বা কখন ফিরলো, বয়স্ক লোক, বিধবা লোক 2-1 জন হয়, তাদের জন্য আমাদের সঙ্গেই করে। আচ্ছা 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 আচ্ছা, এটাও কিন্তু একটা বিশাল সুবিধা। আচ্ছা, চলুন এবার ভেতরের দিকটা দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা আছে, এটা 2টো ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের এই কর্নারের রুম থেকে কিন্তু সি বিচ দেখা যায়। আরেকটা কথা, ওনাদের জলের ব্যবস্থা আছে, জল পরিশোধিত জল সাপ্লাই করা হয়, প্ল্যান্ট আছে। এখানে 20 লিটার পানীয় জল পাওয়া যায়, মূল্য 80 টাকা, মোবাইল নাম্বার দেওয়া আছে। তবে এই বিল্ডিংয়ে লিফট নেই, লিফট ওই বিল্ডিং, নতুন বিল্ডিংয়ে হতে চলেছে। এখন দেখাচ্ছি S9 ঘরটা হচ্ছে কর্নার রুম। পিছনের দিকের বিল্ডিং থেকে এই রুমটা কিন্তু স্বামীজির সঙ্গে কথা বলে নেবেন, সময় সাপেক্ষ, মানে কোনো সময় ডিমান্ড বেশি থাকলে একটু বেশি হয় বা কম থাকলে কম হয়, অর্থাৎ রেট কিন্তু ফ্লাকচুয়েট করে, তবে খুবই কম মূল্যের মধ্যেই দেওয়া হয়। ঘরের জানলা থেকে কিন্তু সূর্যাস্ত বা সূর্য ওঠা সব কিছুই দেখতে পাবেন। ঘর মোটামুটি ভালোই বলা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের অন্যতম বৈশিষ্ট্য, তো সেটা কিন্তু এই ঘরের ক্ষেত্রেও মেনটেন করা হয়েছে। আর এইখান দিয়ে কিন্তু শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাচ্ছে, মানে ডিস্টেন্সে বলতে গেলে 1 মিনিটও নয়। বেড কভার পাতা আছে, ঘর মোটামুটি ভালো। এখানে একটা শেলফ আছে, বেসিক অ্যামিনিটিস, মানে খুব কিছু এক্সপেক্ট করবেন না, থাকার জন্য ভালো জায়গা। টাইলসের ফ্লোরিং আছে। আর বাথরুম কিন্তু বেশ বড়, চওড়া, প্রশস্ত,
আর এখানে কিন্তু বুকিং করার সময় বলে নিতে হয় ইন্ডিয়ান স্টাইল চাইছেন কমোড নাকি ওয়েস্টার্ন চাইছেন, সেটা কিন্তু বুক করার সময় বলে নেবেন আপনারা। আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু গিজার নেই মনে করবেন না, কয়েকটা ঘরে মানে কয়েকটা বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলোর মধ্যে সকালবেলায় খুব সম্ভবত গিজারের একটা সার্ভিস মানে গরম জলের একটা সার্ভিস আছে, সেন্ট্রালি মনিটর। মানে এই যে এই বাথরুমটায় যদি দেখেন দুটো কল আছে কিন্তু কোনো গিজার নেই, তার মানে এই নয় যে গিজার নেই, এখানে কিন্তু সেন্ট্রালি মনিটরড হট ওয়াটার সাপ্লাই আছে। তো সেটা কিন্তু সব রুমে যেহেতু সুবিধাটা নেই সেই জন্য এটা ঘোষিত নয়, আপনারা বুকিং করার সময় স্বামীজিদের এটা জিজ্ঞেস করে নিতে পারেন। তো ঘর কিন্তু ভালো, প্রত্যেকটা ঘরই একই রকমের মোটামুটি, কোনোটা 19-20 আছে, সেটা রেট অনুযায়ী ডিপেন্ড করে। এখন দেখে নেব সামনের দিকের যে বিল্ডিংগুলো, অর্থাৎ অফিস ঘর যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং আর তার পাশের বিল্ডিংগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরগুলো বাইরে থেকে একবার দেখিয়ে দেবো, যেহেতু এখন অকুপাইড আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ভারত সেবাশ্রম সংঘের অন্যতম বৈশিষ্ট্য। ফার্স্ট ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোরে এসে কিন্তু এই রকম ভিউ পাচ্ছেন, বাঁদিকে ঘর চলে গেছে আর ডান দিকেও ঘর থাকার জন্যে আছে, প্রচুর ঘর আছে এদের, যেখানে আপনারা যদি আসেন ভোরের দিকে এলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এগুলো দেওয়া হয়। সামনের বিল্ডিং যেটা দেখলেন ওই বিল্ডিংয়ে কিন্তু যথেষ্ট কম মূল্যে ঘর দেওয়া হয়, আর এটাতে আরেকটু বেশি পড়ে। তো সেটা যেরকম অনুদান দিতে পারবেন বা যেরকম অ্যাভেলেবিলিটি আছে তার উপরে ডিপেন্ড করছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু খাবারের কুপনের ব্যবস্থা আছে, 60 টাকা করে সকালের দিকে দাঁড়িয়ে কেটে নিতে হয়। যে কাউন্টারটা দেখালাম ওই কাউন্টারটা, এটা হচ্ছে প্রসাদালয়। প্রসাদালয় লেখা আছে এখানে, প্রসাদালয়। তো দোতলায় খাওয়ানো হয়, আর আপনাদের এইখানে থালা ধুয়ে রেখে দিতে হবে খাবার পর, যেটা হচ্ছে এখানে পরিষ্কার করে ফেলে তারপর ধুয়ে রাখতে হয়। নতুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এইটা, এখানে কিন্তু সবকটি রুম এসি রুম হবে, আর এখান দিয়ে লিফটের ব্যবস্থা থাকছে, লিফটও থাকবে, যেটা ভারত সেবাশ্রম সংঘের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এসি রুম স্বল্প মূল্যে ওনারা অফার করবেন। আমি যেটা স্বামীজির কাছে শুনলাম সেটা হচ্ছে যে এই বিল্ডিংগুলোর প্রতিটা ঘর মোটামুটি সামনের বছর রথের আগে তৈরি হয়ে যাবে। খুব সুন্দর পরিবেশ, এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটি কড়াই, আর এই কাঠের আছেই, সকালের দিকে রান্না হয়। খাবারের কুপন দেওয়ার সময় কিন্তু 7টা থেকে 8টার মধ্যে। আমরা ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে যতটা সম্ভব স্বল্প মূল্যের হোটেল বা নিবাসগুলো দেখানোর চেষ্টা করি পুরীতে। তো এটি কিন্তু অন্যতম মধ্যবিত্তের থাকার জায়গা বলা যেতে পারে। তো এখানে কিন্তু খুব একটা কিছু বিশেষ কিছু এক্সপেক্ট করা উচিত হবে না, কেননা বেসিক অ্যামিনিটিস আছে সব কিছু, আর সব রকম মূল্যের রুম অ্যাভেলেবেল আছে। যদি বলা হয় যে 500 টাকা থেকে শুরু করে 500, 600, 700, 800 বা তারও কম, তো সেই ব্যাপারটায় আমি যেতে চাইছি না, কেননা অনুদানের মূল্য যে যেরকম দিতে পারে সেরকমভাবে অনেককে কম করে দেওয়া হয়, আপনারা বুঝে নেবেন। পুরী সুইটস দেখা যাচ্ছে আর এই সমুদ্র। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে।